মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যা করছি আপনার লাতির ভালো লেগে করছি, দেখবেন আমার পথেই রাখা ভালো থাকবে। তোকে প্রমাণ করে দিতে হবে রাখার জন্য যে পাত্র আমি বেঁচেছিলাম তার থেকে তোদের পছন্দ করা পাত্র বেটার। এটা যদি প্রমাণ করতে পারিস তবেই আমি তোকে ক্ষমা করব, তার আগে নয়। তুই আমার বিশ্বাস ভেঙেছিস পারুল। ওদের যখন এত বিশ্বাস এই ছেলেটার উপর, যা ডেকে নিয়ে থাকে। কিন্তু মনে রাখিস ওই ছেলেকে ইন্টারভিউতে পাস করতে হবে, আর তার ইন্টারভিউ নেব আমি। আর ও যদি ইন্টারভিউতে পাস করে যায় দাদু, তবে কাল এই মণ্ডপে আমি রাকা দিদির সঙ্গে ওই ছেলেটার বিয়ে দেব। দাঁড়িয়ে না থেকে যাও, ডেকে নিয়ে এসো তাকে। তোমাদের বিচক্ষণতা আজ আমি পরখ করে দেখতে চাই। আমি প্রমাণ করে দেব দাদু যে আমি কোনো ভুল করি নাই। তবু বলি, যাই হয়ে যাক না কেন, আপনার অপমানটা তো হইতে সেইটা সত্যি। তার লিগে আপনার কাছে আমি ক্ষমা চাইছি দাদু। আর আপনি যে সব ভুলে নিজেকে প্রমাণ করবার যে একটা সুযোগ দিলেন, তার লিগে আমি গর্ব করছি দাদু। আমি যা করছি আপনার লাতির ভালো লিগে করছি, দেখবেন আমার পথেই রাখা ভালো থাকবে। তার প্রমাণ আমি দেব। দেখা যাক, চ্যালেঞ্জ রইল। কি চাই? বরফ। কি হবে? মাথায় দেবে, ঠান্ডা হবে। থাক, তোমার নাতি নাতিনা মাথায় চড়ে নাচছে, সেখানে বরফ রাখার জায়গা হবে? শোনো না, শোনো না, শোনো না, এদিকে এসো, এসো 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 এসো। ওরকম করে না বাবা, এত মাথা গরম করলে হয়? হ্যাঁ, এই নয় না, এই বরফটা মাথায় একটু দাও, মাথায় মাথা। হ্যাঁ, ওম শান্তি বাবা, ওম শান্তি। ভালো করে দাও, একটু জল 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 দিই তোমাকে। দাঁড়াও বাবা, এই নয় না, একটু জল খাও, ওই হাত দিয়ে ধরে খাও, খাও জল, খাও, ভালো খাও। এত মাথা গরম করলে হয় বলো তো দেখি? ভালো করে ওই বরফটা একটু মাথায় দাও। হ্যাঁ, বলছিলাম কি, ওরা ছোট ছোট ছেলে মেয়ে, একটা ভুল করে ফেলেছে। তুমি আর ওনে রাগ করো না, কেমন? তুমি এসব ভুলে যাও, তুমি একটু শান্ত হও। ভুল নয় সুরো, অপরাধ। কতটুকু জীবন দেখেছে ওরা, যত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো। হ্যাঁ, তাই তো, ঠিকই তো, ঠিকই তো।
একটু সোজা করে ধরো, একটু সোজা করে ধরো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ধরো। অন্যবার রায়ান এগুলো করে, এবার পারুল গিয়ে জুটেছে ওর সাথে। একে নামে রক্ষে নেই, সুগ্রীব হলো দোসর। ওগো, তুমি বলতে না ওরা দুজনে একসঙ্গে হলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে, তুমি সুখী হবে। হ্যাঁ দেখো না, ওরা ওরা ওই একসঙ্গে পাশাপাশি আসছে তো। তুমি বলতে এর মনে আছে যে ওরা দুজনে একসঙ্গে হলে সবকিছু একেবারে অসাধ্য সাধন করে ফেলতে পারে। হ্যাঁ আসছে তো, বলে ওরা পাশাপাশি। তোমার ঠিক করা বিয়ে তোমার সামনে ভেঙে দেওয়া, তোমার নাকের ডগায় ভেঙে দেওয়া, সে কি চারটিখানি কথা? এমন কথা এবারে কেউ ভাবতে পারবে? হ্যাঁ কেউ স্বপ্নেও ভাবতে পারবে এমনটা? দাদু দাদু, আপনি আমাদের কথা শুনেন। এই সুস্না তো বিবাহিত, একের পর এক বিটিকে ঠকাই গেছে। তোমার মতো দুশ্চরিত্র লম্পট ছেলের সাথে আমি আমার নাতনির বিয়ে দেবো ভাবলে কি করে? নিয়ে জানে কে? কারণ রাকাত দেবজ্যোতি নামক একটা বেটাকে ভালোবাসে। মিস্টার বাসু, আপনাদের বাড়িতে আমি আর বিয়ে করব না। আমি শুধু আপনাকে জানাতে এলাম যে আপনাদের ফ্যামিলি কি ভয়ঙ্কর। আপনার কোনো হোল্ডই নেই আপনার ফ্যামিলির উপর। পারুল আর রায়ান এক হোক সেটা আমিও চাই, কিন্তু সেটা এভাবে নয়। শুনো, রায়ান আর পারুল দুজনে মিলে এক হয়ে কোনো ভুল করুক, সেটা কি আমরা চাই? এটাতে ভুল কি আছে বলো তো? দেখো, রাকা দিদি একজনকে ভালোবাসে, তুমি এখন দুম করে বলছো তাকে ভুলে অন্য একজনকে বিয়ে করে নিতে। আচ্ছা, এটা কি করা যায় তুমি নিজে বলো? হ্যাঁ তুমি একটু ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় বলো তো। তুমি তো অবিবেচক মানুষ নও, একটু ভেবে দেখো তো তুমি। আমি অবিবেচকের মতো কথা বলছি? হ্যাঁ ছোড়ো, রাকা দিদির বয়স কত? জীবন চেনে? ভালোবাসা ভালোবাসা করে আবেগে ভেসে গেলেই হবে? বিয়েটা একটা সারা জীবনের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাকা দিদির হয়েছে। এমনকি রায়ান, পারুল এদের কারোর রয়েছে। তাহলে তো কারোর জীবনে অভিভাবকের কোনো দরকারই নেই। অভিভাবক আছে কি জন্য? অভিভাবক তার বয়স দিয়ে, অভিজ্ঞতা দিয়ে ছোটদের সঠিক পথ দেখাবে, তাই তো অভিভাবক। কিন্তু ওরা তো আমায় সম্মান করলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।